দখলের কবলে বরগুনা পটুয়াখালীর রাখাইন জনগোষ্ঠীর শ্মশান উপাসনালয়। মুজিব আবাসন প্রকল্প এবং পাওবো ও প্রভাবশালী মহলের বিরুদ্ধে দখলের অভিযোগ রাখাইনদের। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কয়েক দশক ধরে ভূমিদস্যুরা রাখাইন পল্লীর জমি দখল করছে অভিযোগ তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 1784 সালে প্রথম রাখাইন জনবসতি গড়ে ওঠে বাংলায়। আরাকান থেকে বঙ্গোপসাগর হয়ে বঙ্গে আসে এই জনজাতি। বরগুনার তালতলি লাউপাড়া গ্রামে 13টি রাখাইন পাড়া রয়েছে। 3 বছর আগে নিদ্রা খাল ঘেঁষা 1.5 একরের শ্মশান ঘাটের শবদেহ রাখার জায়গায় গড়ে তোলা হয়েছে একটি বাড়ি। এই ঘরটা কবে হয়েছে? ঘরটা হয়েছে 2 বছর প্লাস। অগজটি কয় সরকারি জায়গা আমরা উড়াইছে, আমরা বাধা দিয়েও তো হয়ে হোমনে না। ছোটবগি ইউনিয়নের ঠাকুরপাড়ায় রয়েছে প্রাচীন শ্মশান, সেখানে আছে বহু কবর। রাখাইন প্রতিনিধিরা বলছেন 74% শ্মশান দখলের থাবায় টিকে আছে মাত্র 15%। 74% জায়গা জমি। তো এটার এখন নিয়ে সংকটটা কি নিয়ে? সংকটটা হইলে আবার একটু আস্তে আস্তে কমতে গেছে। আমি শ্মশান খাই না খাই, এটা আপনারা মাপিয়ে দেখেন, মাপিয়ে যদি আপনারা পান আমার কোনো আপত্তি নেই, আমরা নিয়ে যাই। কুয়াকাটার কালাচানপাড়ার 2.5 একর শ্মশান দখল করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। দখলের থাবায় কুয়াকাটার 250 বছরের পুরনো শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের জমিও। কলাপাড়ার বালুচরে আটকে পড়া কয়েকশো বছরের পুরনো আলোচিত নৌকাটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছে বিহারের জায়গায়। রাস্তা থেকে 25 ফুট তারা দাবি করতেছে, বলে যে এই বিহারের মধ্যেও তাদের পানি উন্নয়ন বোর্ডের জায়গা রয়েছে। এখন আমাদের কথা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড তো বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক পরে আসছে, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ারও অনেক আগে, আমরা 100 বা 200 বছর আগে আমাদের এই প্রতিষ্ঠান। আদিবাসী অধিকার কর্মীদের দাবি কয়েক দশক ধরেই দখল হচ্ছে রাখাইনদের উপাসনালয় ও শ্মশান। শ্মশানগুলা, তারপর ওই আমাদের পুকুরগুলা, তারপর আপনার ওই বৌদ্ধ বিহারগুলা, এগুলো তো এইভাবে ভুয়া কাগজপত্র সৃষ্টি করে মানে দখল নিয়ে যাইতে স্যার। নগরায়নের ফলে জমি জমার দাম বেড়েছে এখানে, তো সেই কারণে এই যে যারা ভূমি দখলের সাথে জড়িত ওই চক্রটা আরও বেশি তৎপর হচ্ছে, যে জমি জমার দাম বাড়ার কারণে এই 60-এর দশক থেকে এখন পর্যন্ত চলমান আছে। কুয়াকাটায় একসময় 220টি রাখাইন পল্লীর বাসিন্দা ছিল কয়েক লাখ, তবে বর্তমানে 40টি পল্লীতে থাকে মাত্র 2500 রাখাইন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।